নমস্কার আমার দিদি বোন বন্ধু ভাই দাদা এবং গুরুজনদের সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটা নতুন ভিডিওতে। তো আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হলো ইলেকট্রিক বিল আমরা কি করে কমাবো। এই দেখো, এগুলো হলো আউটডোর ইউনিট। এই ইউনিটগুলো এসির ইউনিটগুলো যদি প্রখর রোদে থাকে তবে কিন্তু এমনিতেই গরম হয়ে থাকে। সেটা না করে আমরা যদি এরকম রোদে না রেখে এগুলোকে যদি আমরা এরকম একটু শেডেড জায়গায় কিংবা বারান্দায় কিংবা যেখানে লাগাই সেখানে যদি একটু ছায়া থাকে কিংবা তার উপরে একটা শেড দেওয়ার ব্যবস্থা করা যায় তবে কিন্তু এই ইউনিটগুলো অতটা গরম হয় না। রোদে তেতে এমন গরম হয়ে থাকে, যখন আমরা এসিটা চালাই তখন কম্প্রেসারটা অনেকক্ষণ চলতে হয়, আর যত বেশিক্ষণ ধরে কম্প্রেসার চলবে জানো ইলেকট্রিসিটি বিল তত বেশি আসবে। এছাড়া কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রখর রোদের সময় ঘরের পর্দাগুলো টেনে রাখলে ঘর দেখবে অনেকটা ঠান্ডা থাকে। এছাড়া যখন এসি চালাবো তার অন্ততপক্ষে 20 মিনিট 15 মিনিট আগে এসে যদি ঘরটায় সমস্ত দরজা জানলা খুলে দিয়ে একটু ফ্যানটা ভালোভাবে চালিয়ে দেওয়া যায় তবে ঘরটা অনেক ঠান্ডা হয়ে যায়। এসি চালানোর আগে কিন্তু অবশ্যই জানলা বন্ধ করতে হবে, দরজা বন্ধ করতে হবে এবং যে কোনো জায়গায় যদি কোনো গ্যাপ থাকে সেগুলোও বন্ধ করতে হবে। এতে কি হবে, যখন এসিটা অন করা হবে তখন হাওয়াটা বাইরে বেরিয়ে যাবে না এবং ঘরটা সহজে গরম হয়ে যাবে না। তাই এই দেখো, দরজার তলায় যেমন গ্যাপ থাকে সেই গ্যাপটা দিয়েও কিন্তু অনেকটা হাওয়া বাইরে বেরিয়ে যায়, তার জন্য ঘরটা অনেক তাড়াতাড়ি গরম হয়ে ওঠে। তো এর জন্য আমি একটা এরকম ডোর ফিলার বানিয়ে নিয়েছি, যেগুলো কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় ইজিলি, সেগুলো পাওয়া যায়, কিন্তু আমি নিজে বানিয়েছি এটা পুরনো কাপড় দিয়ে। আমার মেয়ের স্কুল ড্রেস ছিল সেটা দিয়ে। তো এই দেখো, পুরনো কাপড় কিন্তু এখানে আবার ইউজ হচ্ছে। পুরনো কাপড় দিয়ে আমরা নানা রকম কাজ করতে পারি, সেরকম আরেকটা ভিডিও তোমাদের জন্য আমি আনবো, কারণ আমার ওই ভিডিওটা তোমরা যারা দেখোনি দেখে নিও, পুরনো কাপড় কোথায় কোথায় ইউজ হয়। তো সেই ভিডিওটাতে তোমরা ভালোই রেসপন্স করেছো। আমি আবার আরেকটা নতুন ভিডিও আনবো, পুরনো কাপড় যে কত ইউজফুল সেটাই তোমাদের কাছে তোমাদের বলবো। আর এই দেখো, এটা আমি বানিয়ে নিলাম। এটা বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু নিজেও মেশিন যে দরকার আছে তার জন্য কোনো মেশিনের প্রয়োজন নেই, হাতে সেলাই করেও বানানো যেতে পারে। এটা সাধারণ একটা সেলাই করে 3টে পার্ট করে আমি দুভাঁজ করে নিয়ে 3টে পার্ট করে সেগুলোকে একটু সেলাই করে নিয়ে তারপর বানিয়েছি। এসির ঘরগুলো সব সময় চতুর্দিকে বন্ধ থাকতে হয়, তাই ভাবলাম এটা বানিয়ে নিই। আর যেহেতু বানিয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো, এটা আমার হয়ে গেছে বানানো, এরকমভাবে বানিয়েছি। এই দেখো, এই তুলোটাও আমার মেয়ের পুরনো পুতুলের, সেই পুতুলগুলো ছিঁড়ে গেছে সেখান থেকে বের করে নিয়েছি। আর আমি এটার মধ্যে সিনথেটিক তুলোটাই ব্যবহার করলাম, কারণ যেহেতু দরজার নিচে থাকবে, দরজার তলায়, তার জন্য হলো ওখানে সবসময় জল টল লাগতে পারে এবং নোংরা হয়ে যাবে, ঘর মোছার সময় একটু জলও হয়তো লাগতে পারে। তার জন্য এটা মাঝে মাঝে হয়তো কেচে দিতে হতে পারে, ধুয়ে পরিষ্কার করতে হবে। তার জন্য ভাবলাম একটু সিনথেটিক তুলোই এটার মধ্যে ভরে নিই, কারণ তবে কি হবে, ধুয়ে কেচে যখন দেব তখন এটাকে কিন্তু শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তার জন্য আমি এটার মধ্যে সিনথেটিক তুলোগুলো আস্তে আস্তে করে ভরে নিচ্ছি, দেখো স্কেলের সাহায্যে, যেহেতু জায়গাটা খুব ছোট। এবারে এটার দুটো যে মুখগুলো আছে সেই মাথার দিকটা সেটা আমি একটু সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি, সবগুলো বন্ধ করে নেব, সুন্দর করে আটকে দিচ্ছি। চারটে দিকই আমি সুন্দরভাবে সেলাই করে আটকে দিলাম। এই দেখো, এখন ঠিক এরকম হয়েছে দেখতে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। চলো এবার দরজার মধ্যে লাগিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখো, দরজার তলায় কিন্তু অনেকটাই গ্যাপ থাকে, সেই গ্যাপ দিয়ে মাঝখানটা যেহেতু পাতলা তার জন্য সুন্দরভাবে ঢুকে যাবে ভেতরে, একদম ভালোভাবে এইভাবে আটকে দিলে সুন্দর হয়ে যাবে। তো এই দেখো, আর কোনো হাওয়া বাতাস কোনো কিছুই এদিক দিয়ে বেরোতে পারবে না, সুন্দর, এবং দরজাটাও ভালোভাবে আসা যাওয়া করতে পারছে, কোনো আটকাচ্ছে না, কোথাও অসুবিধা হচ্ছে না, যেহেতু মাঝখানের কাপড়টা একদম পাতলা, দু সাইডে আমি তুলোটা লাগিয়েছি। তো এরকম ধরনের ডোর ফিলার তোমরা কিন্তু পুরোনো কাপড় দিয়ে সুন্দরভাবে ঘরে লাগিয়ে বানিয়ে নিতে পারো। দরজা জানলা সমস্ত বন্ধ করে তারপর আমরা যখন এসিটা চালাই তখন আমরা কি করি, হয়
2-তে কিংবা 18-এ সেট করে দিই, কিন্তু সেটা করা একদমই ঠিক না। সবসময়ই এসির টেম্পারেচারটা 24 কিংবা 25-এ সেট করে নেবে। এতে কি হয়, কম্প্রেসারটা কম চলতে হয়। যদি লো ভোল্টেজ লো পাওয়ার থাকে তবে একদমই কম্প্রেসার চলতে চলতে ঘরে অনেকক্ষণ কম্প্রেসারটা চলে, তাতে কি হয়, ইলেকট্রিসিটি বিলটাও অনেক বেশি আসে। আর আমাদের ইলেকট্রিক বিল কমানোর জন্য যে মোডগুলো আছে সেগুলো কিন্তু আমাদের একান্ত দরকার ইউজ করা। যেমন হলো সুইংটা কিন্তু করলে কি হয়, ঘরের মধ্যে হাওয়াটা চারদিকে ছড়িয়ে পড়ে, তাতে ঘরটা অনেক বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়। তার জন্য সুইং মোডটা সবসময় ইউজ করবে। এছাড়া ইলেকট্রিক বিল বাঁচানোর জন্য আরেকটা মোড আছে, সেটা হলো ইকো মোড, সেটাও ইউজ করতে পারো। কিংবা টাইমারটা ইউজ করে নিলে টাইম মতো অফ হয়ে যাবে। আর তাছাড়া এসিটা কিন্তু বছরে 2বার অবশ্যই সার্ভিসিং করাতে হবে, কারণ যে ধুলোবালি থাকে তার থেকে কিন্তু এসিটা নোংরা হয়ে যায়, তখন ভালো হাওয়া দেয় না, তখন কিন্তু অনেকটা ইলেকট্রিসিটি বিল বেশি চলে আসে। তো আবার এরকম ধরনের ফ্যান সেগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি ইলেকট্রিক বিল কমানোর জন্য। এটা হলো বিএলডিসি ফ্যান 5 স্টার আর রিমোট কন্ট্রোলের। এই ফ্যানগুলো কিন্তু অনেকটাই কারেন্ট কনজামশন কম হয়, তার জন্য এই ফ্যানগুলো এখন চলছে। তো আমরা এরকম ধরনের ফ্যান ইউজ করলেও কিন্তু অনেকটা কারেন্টের বিল কম আসবে, আমাদের ক্ষেত্রে সুবিধাজনক। এই দেখো, এটা 5 স্টার। আর আমরা যে কোনো জিনিস কেনার সময় সেই স্টারগুলো দেখে যদি কিনি তবে আমাদের অনেকটা সুবিধা হবে। আর এই ফ্যানগুলো একদমই ইউজ করবে না। এটা আমারও একটা আছে হাই স্পিডের ফ্যান, কিন্তু এই ফ্যানগুলো প্রচণ্ড কারেন্ট টানে। তাই এটা হলো ডিশ ওয়াশার। তো ডিশ ওয়াশারও অনেকটাই কারেন্ট টানে, কারণ এটা কারেন্ট কনজামশান ভালোই হয়। তো এটার মধ্যে অনেকগুলো মোড আছে, তার মধ্যে যেই ইকো ওয়াশ, এই মোডটা যদি চালানো যায় তবে কিন্তু কারেন্ট কনজামশানটা অনেকটাই কম হয়। আমি এটাতেই সবসময় সেট করে রাখি, আমি এটাতেই সবসময় ওয়াশ করি সমস্ত আমার ইউটেন্সিল। আর অন্যান্য যেই মোডগুলো আছে এগুলোতে আমি দেখেছি অনেকটা কারেন্ট কনজামশান বেশি হয়, তার জন্য এই ওয়াশ করার সময় এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর ফ্রিজেরও এরকম একটা জলের বোতল যদি ডিপ ফ্রিজে রেখে বরফ করে সেটার মধ্যে একদম পুরো আইস যখন হয়ে যাবে তখন এনে নর্মাল ফ্রিজে রেখে দেবে, তবে দেখবে ইলেকট্রিসিটি বিল অনেকটাই আমরা কমাতে পারবো। আজকের ভিডিওতে আমি তোমাদের ইলেকট্রিসিটি বিলটা কী করে কমাতে পারবে সেটা নিয়েই বলছিলাম। তো এরই মধ্যে যখন ভয়েস ওভার দিচ্ছি তার কিছুক্ষণ আগেই হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। দেখো কেমন আর কি, এত রোদ এত গরম ছিল, তার জন্যই ভাবলাম যে এই ভিডিওটা করা একান্ত দরকার। তো গাছ টাছ দেখেছো একদম শুকিয়ে গেছে সমস্ত। কিন্তু প্রকৃতি যে ঠান্ডাটা আমাদের দিতে পারে সেটা কেউই দিতে পারবে না। যদিও এখন তো আর বর্ষাকাল না, হয়তো 2 দিনের জন্য বৃষ্টি হয়েছে, কিন্তু আবারও সেই গরমটা পড়বে, তখন আমাদের আবার সেই এসির প্রয়োজন পড়বে, সমস্ত কিছুর প্রয়োজন পড়বে। তো এই ট্রিকগুলো তোমরা যদি ফলো করো তবে দেখবে অনেকটাই কারেন্ট কনজামশন কম হবে, এবং ইলেকট্রিক বিলটা আমাদের যেমন মধ্যবিত্তের ঘরে সবসময়ই একটা হেডেক, কারণ এই গরমের সময় সমস্ত কিছু চালিয়ে যে কারেন্টের এত বিল চলে আসে তখন আমাদের সংসার খরচে অনেকটাই সমস্যা হয়ে যায়। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। আবার দেখা হচ্ছে পরবর্তীতে।